আসসালামু আলাইকুম, নতুন ব্লগে স্বাগত। আল্লাহর রহমতে সবাই ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। এইদিকে আমাদের গাঠুর ভাই সকাল সকাল কাজ শুরু করে দিছে। আদিলার গাড়ি পরিষ্কার করতেছে। মোটরসাইকেলটা হইলো গাঠু পরিষ্কার করা, এগুলো ময়লা হয়ে গেছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করলো। এখন এইটা গাড়ি চলছে পরিষ্কার। গাঠু ভাই এই হুন্ডাটা এমনভাবে ধুইছে, মোটরসাইকেলটা পানি দিয়ে গোসল করাই দিয়েছে। এখন মোটরসাইকেলটা নষ্ট হয় নাকি সেই চিন্তাও করতেছি। গাঠু ভাই যে কাজ করে একদম মনোযোগ দিয়ে পরিষ্কার করে। কবুতরের চালানছিস দেখ, এইখানে একটা কবুতর থাকে সব সময়, অনেকগুলো কবুতর ছিল, সবগুলো যাওয়ার পরে এইখানে একটা অনেক দিন থেকে জোড়াও নাই, একাই থাকে। মাঝে মধ্যে খাওয়া দিতেই যাই, যে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আসলো। আর কি এখানে ওই আসেই প্রায় 1 বছর থেকে ওই এখানে আছে। 1 বছর হবে না কাটু, যায়ও না কিছু না। এই যে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে আসছে, এখানে চাল দেয় খায়, আবার ওই জায়গাটায়। আর বাকি কবুতরগুলো তো সব ইয়া করে দিচ্ছে, দেখাশোনার অভাবে উড়াই দিচ্ছে। খুব সুন্দর লাগে কবুতরটা, সব সময় এই ছাদটায় থাকে, একাই, কোনো সঙ্গী নেই ওর। না, একা কবুতর থাকে। আমি ইয়া যায় না গাঠু, জোড়ায় যায় না, ওই যেখানে দল বেশি থাকে। গাঠু এ যায় না কেন, ওই জায়গাটায় জীবন পার করে দিল। দলের ভিতর কিন্তু কবুতর না, যা যেই জায়গা বেশি থাকে। রোদ উঠলো আবার দেখ, কিছুক্ষণ আগে মেঘলা বৃষ্টি নামবে এমন মনে হইলে এখন আবার রোদ, কাপড় নাড়িতেছে। আজকে রান্না বান্না আমাদের দাওয়াত আছে আদিলা নানুর বাড়িতে। রান্না বান্না নাই সেই রকম। এটা গাছের আম, 12 মাসি যে গাছটার, সেই আমটা পড়ছিল 2-3টা পিচির মধ্যে, এগুলো টক রান্না করা হচ্ছে। এই টকটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, ভাত, পোলাও, খিচুড়ি। এটা খুব কড়া করে রান্না হবে না, শুধু টক, একটু পাঁচফোড়ন, শুকনো মরিচ তেলে দিয়ে সামনে একটু চিনি দেওয়া হবে। খুব কড়া রান্না না, আচারের মতো না, ঠিক টক চাটনির মতো। আমগুলো 12 মাসি আমগুলো পড়ে যাচ্ছে। আমাদের আজকে রান্না বান্না ঝামেলা নাই দেখি, সবাই যাব একসঙ্গে, এই জন্য ঘর মুছতেছে। রান্নার ঝামেলার জন্য ঘর মুছাটা ঠিক মতো হয়ই না আমাদের, ওই জন্য আজকে মুছে নিচ্ছি। আর ফেদলা পাচ্তেছে, চিল্লাচিল্লি শুরু করে দিছে। কেন রাগ রাগ হচ্ছিস কেন বউ? হ্যাঁ, কাজ বেশি হয়েছে না আজ, রান্না বান্না নাই তো। রান্না বান্না নাই দেখি ফাঁকে ঘর মুছে নিচ্ছে। কালকে আবার রান্না ঝামেলায় বাড়বে দেখি, আর ঘর মুছাটা ফেলাই রাখলো না। আদিলা এখন নানু বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে।
সাজুগুজু করতেছে। ওর মামি কালকে দাওয়াত দিছিল, দাওয়াত খাইতে যাবে, সেই জন্য একটু সাজুগুজু করাই দিচ্ছি। সাজুগুজু না করলে বের হয় না কোথাও। বলো, তুমি কিছু বলো। কোথায় যাবা? আমরা যাবো আমার নানুর বাসায়। মামির বাসা? না, নানুর বাসায়। নানুর বাসায়? নানুর বাসায়। কে দাওয়াত দিছে তোমাকে? ওকে নানু দাওয়াত দিছে। মামি? আমি দাওয়াত। মামি দাওয়াত দিছে। আমার নানুর হ্যাঁ। বাসা এটা। তুমি কি কি দিয়ে সাজতেছো দেখাও। আমি আগে এটা দিচ্ছি, হ্যাঁ, তারপরে আমি মুছবো এটা। তারপরে পাউডার দিবা। এখন আমি মুছবো। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। তারপরে লিপস্টিক, মুছে একটু লিপস্টিকও একটু দিবে। হ্যাঁ, হ্যাঁ, লিপস্টিক দিব। একটু আইশ্যাডো দিবে। আইশ্যাডো হ্যাঁ। দিব। আমার হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সব দিয়ে দিব। হ্যাঁ, সব কিছুই দিবে, বুঝছেন সবাই। পাউডার দিবে, ক্রিম দিবে, লিপস্টিক দিবে, আইশ্যাডো দিবে। এটা কি? এটা হ্যাঁ। এটা দিব, এটা পিঙ্ক। আদিলাকে আমি একটু সাজাই দেই। ওর মামি কালকে দাওয়াত দিছে, দাওয়াত খেতে যাবে আদিলা। আমরা সবাই যাবো এখন ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আদিলের মামি আমাদের জন্য কি কি আয়োজন করছে। দেখো একটা হ্যাঁ। দেখো বন্ধুরা, দেখো হ্যাঁ হ্যাঁ, আগে আচ্ছা। দিচ্ছে, এখন দিছে। আদিলের মামির বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের সঙ্গেই থাকুন, ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আদিলে এখন আইশ্যাডো লাগাচ্ছে। যে আমার সঙ্গে কালার ম্যাচিং করে একটু আইশ্যাডো লাগাই দেই। দাওয়াত খাইতে যাবে যেহেতু, একটু না সাজুগুজু না করলে কি হয় বলেন আপনারা সবাই? একটু সাজুগুজু না করলে হয় না বাবু? হ্যাঁ, তো একটু সাজুগুজু করতে হয়। আমার মেয়ে সাজুগুজু খুব পছন্দ করে। লাইক করলেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন, আমাদের পাশেই থাকুন, আমি বসেই থাকুন। আমাদের পাশেই থাকুন। এবার আদিলা একটু আইলাইনার দিবে। নড়িও না মা। তুমি যেভাবে আরাম পাও সেইভাবে বসো। হ্যাঁ, এরকম? আচ্ছা, কিসে মাথা ব্যথা করতেছে? দেখ, তুমি ধরতে এটা দেখ, লাগতেছে ব্যথা? না। না ধরলে যে হবে না। ও মাথা লাগতেছে? না, লাগে না, এমনি ধরতে বলি। এবার আদিলা একটু লিপস্টিক লাগাবে। এই যে লিপস্টিক লাগাবে। তার আজকে হচ্ছে হুম। পাটিয়া প্রাপ্তি আপু সহ কিনছে লিপস্টিক। এই হলো আমার মেয়ের ফাইনাল লুক সাজুগুজুর। তোমার কেমন লাগতেছে বাবু সাজুগুজু করে? ভালো লেগেছে। ভালো লাগতেছে? দেখি দেখি দেখি, একটু দেখি, আম্মু দিকে দেখো। সুন্দর করে। টিপ ম্যাচিং, ব্যান্ড ম্যাচিং। আমার মেয়ের সাজুগুজুর এটা হইলো ফাইনাল লুক। নূপুর পড়ছে। সুন্দরভাবে থাকো, সুন্দরভাবে একটু দেখি, একটু দেখো, আমার দিকে দেখো। দাঁড়াও, এইভাবে একটু থাকো। দেখি মা, দেখি শোনো মা। এই যে হইলো আমার মেয়ের ফাইনাল লুক দাওয়াত খাইতে যাওয়ার। সুন্দর, দুষ্ট করে না, দুষ্ট করা যায় না। আচ্ছা, এখন এখানে রাখছি। এরপরে হয়তো বা আদিলার মামির বাসায় দেখা পাবেন। এই যে সাজুগুজুর পরে আমার মেয়ের ফটো সেশন চলছে। দেখি বাবু পিছনের মাথা বাঁধাটা দেখি কেমন হচ্ছে, পিছনের মাথা বাঁধাটা। এই যে মাথা বাঁধার ফাইনাল লুক। হ্যাঁ, একটু র্যাম্প করো তো, র্যাম্পে হাঁটো তো।
আমার মেয়ের এখন মডেলিং চলছে। হুম। আমি স্যার আমি আমার মেয়ে এখন সাজুগুজু করার পরে গাড়ির অপেক্ষা করতেছে, গাড়ি নেই এখনো। আমরা এখন দাওয়াত খাইতে আসলাম, ভাবি আমাদের নিতে আসলো গেটের কাছে। কালকে রাতে এইটা দেখাইতেই পারেনি। গেল আদিলা, তার ভাই আসেন খাওয়াবেন। এখানে অনেক গাছ ছিল, কাঁঠাল গাছ, আম গাছ। এই প্রাচীরটা দেওয়ার জন্য কাটা পড়ছে। এদিক দিয়ে যাওয়ারও একটা গেট আছে, পকেট গেট। এটা একটা রাস্তা। এইখানে আমার একটা জমি আছে, এটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কার ফোন? ওই যে আসছে সবাই। আমার ভাতিজির সঙ্গে আগে দেখা করি। কি আমরা যে দাওয়াত খাইতে আসলাম, কি কিছু বলো? হুম, রান্না বান্না হয়েছে? হ্যাঁ, রান্না বান্না হচ্ছে। রান্নার ভিডিওগুলো করো নাই? না, আমি স্কুল থেকে আসি সময় পাই। তোমার বলে মাথা ঘুরতেছিল, হ্যাঁ, এখন ভালো লাগতেছে? এখন একটু ভালো লাগছে। 8টা থেকে 3টা পর্যন্ত না মা? হ্যাঁ, 8টা থেকে 3টা। ওই জন্যই মাথা ঘুরতেছিল ওর। এতক্ষণ একটা বাচ্চা স্কুল করতে পারে? এই যে এটা আমাদের গাঠু ভাইয়ের ওয়াইফ, মিসেস। বলছিলাম না গাঠু ভাই আমার বাবার বাড়ির কাছে, পাশাপাশি আমাদের বাসা। আলু ভাজি গরম করলে। দুই ভাবি মিলে কি কি রান্না করলেন? এটা খাসির মাংস ভাবি? কালারটা সুন্দর। এটা গরুর মাংস। আদিলা খাইলে এই খাসির মাংসটাই খাবে। আর এই যে এখানে ইলিশ মাছ, মহামূল্যবান মাছ, ইলিশ মাছ। এটা এখন একটা মূল্যবান জিনিস। এই যে এখানে পেঁয়াজ, মরিচ, লেবু, এখানে শশা, এইখানে পোলাও রান্না করছে। তারপরে বসে যান। এই যে আলু ভাজি করছে আমাদের গাঠু ভাইয়ের বউ, এইভাবেই ভাজি করলো গরম। আদিলার একটা প্লেট দেন তো ভাবি, পোলাও আর খাসির মাংসটা খাওয়াই। না আমি খাওয়াবো। আর এই যে এগুলো খাইলে মাংস। আর সব ধরনের মাংস আবার খায়, হাড়ের সঙ্গে মাংসটা খাই। আমি খাবো। হ্যাঁ, তাহলে ভাই আপনি উঠে উঠে নিন।
আদিলে এখন পোলাও দিয়ে খাসির মাংস খাবে, এই যে দেখা যাচ্ছে কি। এই যে শুধু খাসির মাংস আর পোলাও, আর কিছুই নিবে না। আসো আসো মা, বসো। আদিলাকে একটু খাওয়াই। মোবাইল রাখো মা, মোবাইল দেখে খাইতে হয় না। না মা, আদিলে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আদিলাকে খাও। রাহুল ভাইকে বললেন না যে কোনটা কেমন হয়েছে? ইলিশ মাছটা খুব সুন্দর হয়েছে একবারে। ইলিশ মাছ, আলু ভাজিটা, হ্যাঁ। পোলাওটা, মাখানো তো, হুম। ভাজা না। ভাজা ইলিশ মাছের স্বাদ ভালো লাগে। ঝোলটা খুবই টেস্টি। নিপু ফারিয়া কি নিছো? এই ইলিশ মাছ। তুমি ইলিশ মাছ নিছো? আগে তাহলে ইলিশ মাছ দিয়ে খাচ্ছ নিপু? ইলিশ মাছ, আলু ভাজি, শসা। সবাই আগে ইলিশ মাছটাই নিচ্ছে। হ্যাঁ, ইলিশ মাছটা খেয়ে তবে ইলিশ মাছটা ডিম ছিল, আমার জন্য ডিম রাখবেন। ডিম ভালো লাগে আমার। এই যে আম্মা নিচ্ছে। ভাবি আপনি খাবেন না? শিরিনা ওইটা তো খায়নি তো। আমরা দুই বোনে অনেকদিন পর বাবার বাড়িতে আসছি। এবার ঈদে আসা হয়নি বিভিন্ন ঝামেলার কারণে। ভাবি দাওয়াত দিল, কালকে আসছিলাম, কালকেই খুব ইয়ে করতেছে আজকে আসার জন্য। আর আমার মেয়েটাও মানতেছে না, ও তো মামি ছাড়া বোঝেই না। ওই জন্য মনে করলাম দাওয়াতও খাওয়াবে আর ঘোরাও হবে। খুব আনন্দ সহকারে বাসা থেকে বের হইলাম। সারাদিনটা মোটামুটি সবাই মিলে খুব আনন্দ সহকারেই কাটাইলাম। কিন্তু বিকেলের পরে আমার বোনের মেয়েটারও জ্বর আসছে, আর ভাই ছেলেটা হঠাৎ এই জায়গায় আঘাত পেয়ে ফুলে গেল মাথায়। তা দুইটা মানে অসুবিধার কারণে দুইটা বাচ্চার আর ভালো লাগতেছে না, মনটা ইয়ে পাচ্ছি না। আর ভিডিও করারও আর ইয়ে পাইলাম না। তো আজকের মতো এখানেই শেষ করলাম। দুপুরের পর থেকে আপনাদের সামনে আর আসতেই পারিনি। আর আমার ভাইয়ের ছেলেটা আর বোনের মেয়েটার জন্য দোয়া করবেন, ওরা যেন দ্রুত সুস্থ হয়। আজকে এর মতো এখানে রাখতেছি।